ইউক্রেনের রাজধানী কিয়েভে শুক্রবার ১৪ নভেম্বর ভোরে রাশিয়া এক ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, আক্রমণে অন্তত ৪ থেকে ৬ জন নিহত এবং ডজনখানেক মানুষ আহত হয়েছে। শহরের বিভিন্ন আবাসিক ভবন, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভ সিটি প্রশাসন জানায়, রাতভর চলেছে রাশিয়ার আকাশপথ থেকে আঘাত হানার চেষ্টা। ইউক্রেনের দাবি, রাশিয়া ৪০০টিরও বেশি ড্রোন এবং একাধিক ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও কয়েকটি আঘাত হানে আবাসিক এলাকায়। স্থানীয় সময় রাত ৩টার দিকে কিয়েভের দক্ষিণ ও পূর্বাংশে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভিডিও ফুটেজে দেখা যায়, একটি উঁচু ভবনের সামনে তীব্র আগুনের গোলা আকাশ আলোকিত করে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবন সরাসরি হামলার শিকার হয়েছে। হামলার ফলে কিয়েভের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট, পানি সরবরাহে বিঘ্ন এবং শীতের শুরুতে হিটিং সিস্টেম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাকে পরিকল্পিত ও নৃশংস আখ্যা দিয়েছেন। তিনি বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে সারা দেশের জ্বালানি অবকাঠামো টার্গেট করছে। বিশ্লেষকেরা মনে, রাশিয়া শীত মৌসুমে ইউক্রেনের জনজীবন অস্থিতিশীল করতে পুনরায় প্রায় একই কৌশল অবলম্বন করছে। জ্বালানি অবকাঠামো ধ্বংস, বড় শহরগুলোতে আতঙ্ক সৃষ্টি এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলা। আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলোই দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে। তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।